তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুঁশিয়ার করেছেন, মনে রেখো, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবআন লিমা জিতু বিহি, যতক্ষণ পর্যন্ত তার মনের ইচ্ছা, তার ইচ্ছা পছন্দ আমি নবীর ইচ্ছা এবং পছন্দের অনুযায়ী হবে না, ততক্ষণ পর্যন্ত সে মুমিন হতে পারবে না। হাবিবে কিবরিয়া তুম হো, शफ़ीए आसिया तुम हो, तुम्हें छोड़कर कहाँ जाओ, बता दो या रसूल अल्लाह, सलातुन या रसूल, सलामुन या। قال الله تبارك وتعالى في محكم كتابه المجيد، بسم الله الرحمن الرحيم، وما أرسلناك إلا رحمة للعالمين، صدق الله مولانا العظيم، وبلغنا رسوله النبي الحبيب الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين، مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم، الحمد لله والشكر لله والصلاة والسلام মহামহিম রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আল্লাহ জাল্লা মাজদুহুর আলিশান দরবারে পাকে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি। রব্বুল আলামিন অত্যন্ত দয়া ও মেহেরবানি করে আজ পবিত্র সফরুল মুজাফফর শরীফের মহিমান্বিত বরকতময় জুমায় রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে মুহাব্বতের আওয়াজে পেশ করি আলহামদুলিল্লাহ। রাসূল করিম রাউফ রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দরবারে রিসালতে দুরুদ ও সালামের হাদিয়া পেশ করছি। রবের দরবারে আরো একবার শুকরিয়া আদায় করছি, রব্বুল আলামিন আমাদের সকলকে সর্বশ্রেষ্ঠ রসুল দান করেছেন, সর্বশ্রেষ্ঠ রসুলের উম্মত বানিয়েছেন। একটু বড় করে বলি আলহামদুলিল্লাহ। শ্রেষ্ঠ নবীর উম্মত হিসেবে শ্রেষ্ঠত্ব অর্জন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামে রহমানিতে ইরশাদ করেছেন, আমি আমার প্রিয় রসুলকে তোমাদের কাছে স্বাভাবিক সাধারণ কোনো বিষয় আকারে প্রেরণ করিনি, বরঞ্চ তোমরা জেনে রাখো, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল, সবাই বলি ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রব্বুল আলামিন আহকামুল হাকিমিন ইরশাদ করছেন, আমার প্যারা মাহবুব, আই নবী, হে হাবিব, আমি আপনাকে সমগ্র বিশ্ব জগতের জন্য রহমত স্বরূপই প্রেরণ করেছি। আপনাকে আমি পাঠিয়েছি জগৎবাসীর জন্য রহমত বানিয়ে। একটু বড় করে বলে সুবহানাল্লাহ। ইনসানে কামিল তথা পরিপূর্ণ মানুষ হওয়ার জন্য যা যা গুণাবলী আছে সকল গুণাবলী সমৃদ্ধ করে সম্পন্ন করে আল্লাহ তাআলা আমার প্যারা রসুলকে দুনিয়াতে প্রেরণ করেছেন। তাই বলা চলে নবীজি ছিলেন ইনসানে কামিল, নবিয়ে কামিল, ঈমানে কামিল, সর্বকালের সর্বশ্রেষ্ঠ সর্বশেষ নবী ও রসুল। বড় করে বলে সুবহানাল্লাহ। আল্লাহর প্যারা হাবিব প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব মানুষের জন্য সর্বোত্তম আদর্শ সহ প্রেরিত হয়েছেন। সবাই বলে সুবহানাল্লাহ। পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আহজাবের 21 নম্বর আয়াতে পাকে আমাদের দৃষ্টি আকর্ষণ করে বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, অবশ্যই অবশ্যই তোমাদের জন্য আল্লাহর রসুলের মধ্যে রয়েছে সর্বোত্তম আদর্শ। একটু বড় করে বলে সুবহানাল্লাহ। অনুরূপ আল্লাহর প্রেরিত
সকল নবীগণ উত্তম আদর্শের অধিকারী ছিলেন। সকল নবীগণের চরিত্র মাধুর্য পূত পবিত্র ছিল। ওনারা সকলে নিষ্পাপ বেগুনা ছিলেন, মাসুম ছিলেন। একটু বড় করে বলে সুবহানাল্লাহ। কোন নবীর ব্যাপারে আপত্তি তোলা যাবে? কেউ যদি কোন নবী কোন রসুলের ব্যাপারে কোনো খারাপ মন্তব্য করে, কুরুচিপূর্ণ মন্তব্য করে, অপব্যাখ্যা দেয়, অপবাদ দেয়, সেই দায়রায় ইসলামের সীমা থেকে বেরিয়ে যাবে, আর মুসলমান থাকতে পারবে না। নবী আকরাম রউফ রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনি ভাবে সর্বোত্তম আদর্শে প্রেরিত হয়েছেন, অনুরূপ ইতিপূর্বেকার 1,24,000 আম্বিয়া আলাইহিস সালাম সকলেই উন্নত চরিত্র মাধুর্যের অধিকারী ছিলেন। একটু বড় করে বলে সুবহানাল্লাহ। তবে নবুয়ত ও রিসালাতের প্রাথমিক পর্যায়ে যদিও সবাই সমান, কিন্তু চূড়ান্ত শ্রেষ্ঠত্বে সবাই সমান নন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে দুটি বিষয়ে আমাদের সামনে এইভাবে বর্ণনা করেছেন যে সূরা বাকারার 285 নম্বর আয়াতে পাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহি, আমরা তার রসুলগণের কারো মধ্যে কোনো তারতম্য বা পার্থক্য করি না। নবুয়ত এবং রিসালত প্রাপ্তিতে নবী হিসেবে, রসুল হিসেবে রব্বুল আলামিন ওনাদেরকে সমানে সমানে নবুয়ত দান করেছেন, রিসালাত দান করেছেন। এখানে কোনো পার্থক্য নাই, পার্থক্য দাঁড় করানো যাবে না। কিন্তু একই কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3য় পারার সূচনাতে, পবিত্র কোরআন কয় পারা? 30 পারা। 3য়তম পারার সূচনাতে সূরা বাকারার 253 নম্বর আয়াতে পাক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, তিলকার রুসুলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দিন মিনহুম মান কাল্লামাল্লাহু ওয়া রাফা বা'দাহুম দারাজাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এই রাসূলগণ যাদেরকে তোমাদের কাছে প্রেরণ করেছি, তাদের মধ্যে কাউকে কারো ওপর শ্রেষ্ঠত্ব দান করেছি। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। নবী রাসূল পাঠিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদের নবুয়ত এবং রিসালাতের ব্যাপারে কোনো পার্থক্য করবে না, কোনো পার্থক্য দাঁড় করাবে না। তবে এটাও জেনে রাখো, মর্যাদায় ফজিলতে আমি আল্লাহ যাকে ইচ্ছা করেছি, আমি আল্লাহর সিদ্ধান্তে আমি তাকে মর্যাদা শ্রেষ্ঠত্ব দান করেছি। তাই কেউ যেন বলে না বসে যে নবীগণের মধ্যে কোনো পার্থক্য নেই। আপনি সৈয়দুল আম্বিয়া, ইমামুল আম্বিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে সম্বোধন করছেন, এগুলো তো ঠিক হচ্ছে না। নবীগণের সরদার বলছেন, এগুলো তো ঠিক হচ্ছে না। আমরা বলছি না, কোরআনের আয়াতে আল্লাহ নবীগণের মধ্যে পার্থক্য নিরূপণের ব্যাপারে নিষেধাজ্ঞা দিয়েছেন, সেখানে আল্লাহ বলেছেন জেনে রাখো, নবুয়ত ও রিসালাতে সবাইকে আমি সমান পর্যায়ে রেখেছি, কিন্তু ফজিলত মর্যাদায় আমি আল্লাহ তাদের মধ্যে শ্রেষ্ঠত্ব দান করেছি। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলছেন, দেখো ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দিন, তাদের কাউকে কারো উপরে আমি ফজিলত দিয়েছি। তাহলে আল্লাহ দিলে বান্দার আপত্তি করার কোনো সুযোগ আছে? কোনো ক্ষমতা আছে? আল্লাহর হকের ব্যাপারে, আল্লাহর অধিকারে কারো দুঃসাহস দেখানো, অনধিকার চর্চা করার কোনো সুযোগ নাই। রব্বুল আলামিন বলছেন, শুনে রাখো, মিনহুম মান কাল্লামাল্লাহ, তাদের মধ্যে এমন এমন নবী আছেন, রসুল আছেন, যাদের সাথে আল্লাহ সরাসরি কথা বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি যে শ্রেষ্ঠত্ব ফজিলত দিয়েছি, তন্মধ্যে অন্যতম একটি কারণ জেনে রাখো, এমন এমন নবী রসুল আছেন যাদের সাথে আমি আল্লাহ সরাসরি কথা বলেছি। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ হযরতে মূসা আলাইহিস সালামের সাথে কথা বলেছেন। হযরতে মূসা আলাইহিস সালামের সাথে কি করেছেন? কথা বলেছেন, পর্দার আড়াল থেকে, সরাসরি নয়। আর সরাসরি কথা বলেছেন আমার প্যারা রাসূলের সাথে। তাহলে যেখানে কোনো পর্দা আড়াল হতে পারেনি,
কোনো প্রতিবন্ধকতা ছাড়াই সরাসরি যিনি রবের সাথে কথা বলেছেন তার মর্যাদা সবার উপরে হবে না? বলেন না, হবে কি না? সেই জন্য আল্লাহ বলছেন, জেনে রাখো আমি যে শ্রেষ্ঠত্ব দিয়েছি তোর মধ্যে একটি শ্রেষ্ঠত্ব হচ্ছে মিনহুম মান কাল্লামাল্লাহ, তাদের মধ্যে এমন কেউ রয়েছেন যার সঙ্গে আল্লাহ সরাসরি কথা বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই তো এই মহান মর্যাদা আমার প্যারা রাসূলকে দান করেছেন। একটু বড় করে বলে সুবহানাল্লাহ। এবং বলছেন ওয়ারাফা বা'দাহুম দারাজাতিন, এবং আমি আবার কাউকে উচ্চ মর্যাদায় উন্নীত করেছি। এবং বলছে আতাইনা ঈসা ইবনে মারইয়াম আল বাইয়িনাত ওয়া আইয়াদনাহু বিরূহিল কুদুস, আর আমি মরিয়মের সন্তান মরিয়ম তনয় ঈসাকে স্পষ্ট প্রমাণ প্রদান করেছি এবং পবিত্র আত্মা হযরত জিবরিল আমিনের মাধ্যমে তাকে শক্তিশালী করেছি। তাহলে এক একজন নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক এক বৈশিষ্ট্যমণ্ডিত করে অপরাপর নবীগণের মধ্যে, রসুলগণের মধ্যে মর্যাদার শ্রেষ্ঠত্বে আল্লাহ তাআলা অগ্রবর্তী করেছেন। একটু বড় করে বলে সুবহানাল্লাহ। তাহলে আমাদের প্রিয় রসুল যিনি সবার সেরা হয়েছেন, বড় করে বলি না সুবহানাল্লাহ। আমার নবী সবার সেরা নবী, এটা বলতে কোনো লজ্জা আছে? সবাই বলে আমাদের নবী সবার সেরা নবী, সবার সেরা নবী। আমার প্যারা রাসূলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে সবার উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, সবার সেরা কিছু গুণাবলীও দান করেছেন। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। সেই শ্রেষ্ঠ গুণাবলীর মধ্যে অন্যতম হচ্ছে আমার প্যারা রাসূল অত্যন্ত ধৈর্যশীল ছিলেন, সহিষ্ণুতা ছিল নবীজির মাঝে, ক্ষমা ছিল, উদারতা ছিল, প্রেম প্রীতি ছিল, ভালোবাসা ছিল, দয়া মায়া ছিল, মানবিকতা ছিল, ত্যাগ তিতিক্ষা ছিল, পরোপকার করার সর্বোচ্চ পর্যায়ের মহান সুন্দর মন অনুভূতি ছিল। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হতে চাইলে এই গুণাবলীগুলো নিজেদের করে নেওয়ার দরকার আছে কিনা? নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সর্বোত্তম চরিত্রের অধিকারী। তাই উম্মতের চরিত্রও যেন কোনো ধরনের স্পট না থাকে, কোনো ধরনের কালো বর্ণ যেন না থাকে, কোনো কালিমা যেন না থাকে। উম্মতকে সর্বসময়ে নবীজির আদর্শের অনুকরণ করে সতর্ক অবস্থানে থাকতে হবে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক, আমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরিপূর্ণ ভালোবাসার সাথে ঈমান রাখতে হবে, তাহলেই আমাদের ঈমান পরিপূর্ণতা লাভ করবে। আর ভালোবাসার প্রমাণ দিতে হলে নবীজির আনুগত্য করতে হবে, অনুসরণ করতে হবে। পবিত্র কোরআনে সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে পাক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হাবিব আপনি ঘোষণা করুন, আপনি বলুন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, তোমরা যদি কার ভালোবাসা চাও? ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহর ভালোবাসা চাও, ফাত্তাবিউনি, তাহলে আমি নবীর অনুসরণ করো। আল্লাহ কোরআন নাযিল করে হুকুম দিয়ে দিয়েছেন, আল্লাহর ভালোবাসা পেতে হলে নবীর অনুসরণ লাগবে। আর নবীর অনুসরণ তখনই সম্ভব যখন নবীর ভালোবাসা হৃদয় ভরপুর হয়ে যাবে। নবীজির ভালোবাসা বাদ দিয়ে নবীর প্রতি বিদ্বেষ রেখে, ঘৃণা রেখে, নবীর প্রতি আগ্রহ না রেখে, অনুরাগ না রেখে কেউ কি যথার্থ অর্থে নবীজিকে অনুসরণ করতে পারবে? কখনোই না। বরঞ্চ অনুকরণ তাকেই মানায় যার ভেতরে অনুসরণের উপযুক্ত ব্যক্তি বা বিষয়ের ভালোবাসা তার হৃদয়ে ভরপুর আছে। রব্বুল আলামিন আমাদের সকলকে সেরূপ মহাব্বতের রাসূল নসিব করুক, আমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাক সহিহ বুখারী শরীফও এসে গেছে। হযরতে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি সহিহ বুখারী শরীফের 15 নম্বর হাদিসে পাক আমার প্যারা রাসূলের হাদিস নকল করেছেন। বলছেন, লা ইউমিনু
আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। একটু বড় করে বলে সুবহানাল্লাহ। নবীজি বলছেন, তোমাদের মধ্যে কোনো ব্যক্তি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না হাত্তা আকুনা, যতক্ষণ না আমি হব আহাব্বা ইলাইহি, তার কাছে অধিক ভালোবাসার পাত্র, অধিক ভালোবাসার পাত্র, অধিক পছন্দের পাত্র আমি যতক্ষণ না হই তার কাছে। কার চেয়ে? মিন ওয়ালিদিহি, তার পিতামাতার চেয়ে, ওয়া ওয়ালাদিহি, তার সন্তান সন্ততির চেয়ে, ওয়ান নাসি আজমাইন, সারা পৃথিবীর সকল মানুষের চেয়ে। যে সর্বাগ্রে আল্লাহর পরে আমি রসুলকে মহাব্বত করতে পারবে না ততক্ষণ পর্যন্ত সে মুমিন হতে পারে না। তাহলে ভালোবাসার প্রয়োজন আছে কিনা? আপনার আমার ঈমান টিকবে যদি হৃদয়ে ভালোবাসা থাকে, প্রেম যদি থাকে। ভালোবাসা তিরস্কারের বিষয় নয়, ভালোবাসা শুকরিয়া আদায় করার বিষয়, অবজ্ঞা করার বিষয় ভালোবাসা নয়। বরং আপনার আমার অন্তরে যদি নবীর ভালোবাসা এসে যায়, রবের দরবারে শুকরিয়ার সাজদা করা উচিত যে আল্লাহ তুমি আমার ঈমানকে ঘাটতিপূর্ণ করনি, আমার ঈমানকে পরিপূর্ণ করে দিয়েছো। রব্বুল আলামিন আমাদের সকলকে মনে প্রাণে নবীজিকে পূর্ণ ভালোবাসার তৌফিক নসিব করুক, আমিন। রাসূল করিম রাউফ রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ করেছেন যে তোমাদের কারো ঈমানের পূর্ণতা পাবে না যতক্ষণ না তার স্বভাব চরিত্র ও আচার আচরণ আমার আদর্শের অনুগামী হবে না। অনেক সময় আমরা নিজের ইচ্ছাকে প্রাধান্য দেই, মন যা চায় তা করে বেড়ায়, এমনকি নিজের মনের কথাকেও ইসলাম বলে চালিয়ে দিতে আমরা দ্বিধা করি না। এটা কি ইসলামের সাথে মিথ্যাচার নয়? যে ফরমান আল্লাহর নয়, যে ফরমান রসুলের নয়, আমি নিজের মন গড়া বানোয়াটি কোনো চিন্তা চেতনাকে যখন ইসলাম বলে শেয়ার করে দেব, প্রচার করে দেব, তখন ইসলামের সাথে বড় মিথ্যাচার হবে, ইসলামের সাথে অবমাননা হবে, ইসলামের ভিত্তিটাকে নড়বড় করে দেয়া হবে। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুঁশিয়ার করেছেন, মনে রেখো, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবআন লিমা জিতু বিহি, যতক্ষণ পর্যন্ত তার মনের ইচ্ছা, তার ইচ্ছা পছন্দ আমি নবীর ইচ্ছা এবং পছন্দের অনুযায়ী হবে না, ততক্ষণ পর্যন্ত সে মুমিন হতে পারবে না। তাহলে আমার আপনার জীবনে এগিয়ে যাওয়ার সূত্র কি? নবী যা চান আমিও তা চাই, নবী যা ভালো বলেছেন আমিও তা ভালো বলবো, নবী যা নিষেধ করেছেন আমিও তা নিষেধ করব, নবী যা গ্রহণ করতে বলেছেন তা আমি গ্রহণ করব, নবী যা বর্জন করতে বলেছেন, পরিহার করতে বলেছেন, আমি তা পরিহার করব। নবীর ইচ্ছা, নবীর পছন্দ, নবীর খেয়াল, নবীর ইচ্ছা এখতিয়ার, সব কিছুতে নিজের ইচ্ছা এখতিয়ারকে কোরবান করে দেওয়ার নামই হচ্ছে ঈমান। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। যতক্ষণ পর্যন্ত কোনো বান্দা এই পর্যায়ে পৌঁছতে পারবে না যে আমার নিজের বলে কোনো কথা নেই, সব কথা হবে আমার প্যারা রসূলের, সব কথা হবে কার? প্যারা রসূলের। নবী যা বলেছেন আমিও নবীর সাথে একমত, আমার নবী বলার সাথে সাথে আমি বলে উঠবো লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রসূল আপনি যা বলেছেন ঠিকই বলেছেন, আপনার কথা থেকে আমি এক চুল পরিমাণও সরব না, জীবন যতদিন আছে আমি আপনার রঙে রঙিন হয়ে থাকব, আপনার ইচ্ছায় আমি আমার ইচ্ছাকে সামাল দেব, আপনার সিদ্ধান্তে আমি আমার মনকে রাজি করাবো। আমার প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জেনে রাখো যদি তুমি আমাকে প্রকৃত অর্থে ভালোবাসতে চাও তাহলে আমাকে অনুসরণ করবে, আমার সুন্নাতকে আপন করে নেবে। নবীজি ইরশাদ করেছেন, মান আহইয়া সুন্নতি ফাকাদ আহাব্বানি। সুনানে তিরমিজি শরীফের 2678 নম্বর হাদিসে পাক। আমরা অনেক সময় ধর্মীয় বিষয়কে বড় হালকা ভাবে নেই, গুরুত্ব দেই না। আর এখন বর্তমান টেকনোলজির যুগ, স্ক্রিনে টাচ করার সাথে সাথে এক অবস্থা থেকে অন্য অবস্থার পরিবর্তন,
মুহূর্তের মধ্যে আমাদের দৃষ্টি আটকে যাচ্ছে নানান ডিভাইসে। এই যান্ত্রিক যুগে, টেকনোলজির যুগে ধর্ম মানার ক্ষেত্রে মানুষ অনেক পিছিয়ে যাচ্ছে। মানুষ এক ধরনের নিজের ইচ্ছাটাকে, নিজের মনের চাওয়াটাকে বড় করে দেখা শুরু করে দিয়েছে। কিন্তু মনে রাখতে হবে, নবীজির সুন্নাত, নবীজির চরিত্র মাধুর্য, নবীজির নির্দেশাবলীর বাহিরে কোনো টেকনোলজি আপনার ঈমানকে বাঁচাতে পারে না। কোনো শক্তি আপনাকে টিকিয়ে রাখতে পারবে না। আমার পেয়ারা রাসূল ইরশাদ করছেন, মান আহইয়া সুন্নতি, যে ব্যক্তি আমার সুন্নাতকে জিন্দা করবে, যে আমার সুন্নাতকে পালন করবে, আমাকে অনুকরণ করবে, জেনে রাখো ফাকাদ আহাব্বানি, সেজন্য আমি নবীকেই মহব্বত করেছে। আমার কাজকে যে অনুকরণ করবে, আমার ইবাদত বন্দেগীকে যে অনুসরণ করবে, আমার আইনগুলোকে যে প্রয়োগ করবে, আমার চলাফেরা উঠা বসা 63 বছরের প্রতিটি মুহূর্ত নিয়ে যারা গবেষণা করে আমি রাসূল যা দিয়েছি তা আদবের সাথে বরণ করে নেবে, নবীজি বলছেন সেজন্য আমাকে ভালোবেসেছে। ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, জেনে রাখো আমার প্রেমিকেরা যারা আমাকে অনুসরণ করে আমাকে ভালোবাসার প্রমাণ দিয়েছো, তোমাদের জন্য আমি শুভ সংবাদ দিচ্ছি, ফাকানা মাই ফিল জান্নাহ, কাল হাসরে তোমরা আমার সাথেই জান্নাতে থাকবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সুসংবাদ দিয়েছেন, উম্মত আমার অনুসারী হয়ে যাও, আমার অনুকরণকারী হয়ে যাও, আমার অনুরাগী হয়ে যাও। তোমার হৃদয়ে যদি আমি প্যারা রাসূলকে জায়গা করে দাও, আমার সিদ্ধান্তগুলোকে যদি মেনে নাও, আমার যে বিশ্বাস, আমার যে বিশ্বস্ততা, আপনারা সকলেই তো জানেন আমার প্যারা রাসূলকে কাফেররা পর্যন্ত আস-সুদুকুল আমিন বলে ঘোষণা করেছিল। একটু বড় করে বলুন না সুবহানাল্লাহ। বলছেন আমাদের এই জাহেলি যুগে, এই আরবে মহাসত্যবাদী আর কেউ নন, একমাত্র সত্যবাদী হচ্ছেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাফেররাও পর্যন্ত আমার নবীকে মহাসত্যবাদী ঘোষণা করেছে। আমরা যদি সেই শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হতে চাই, সত্যবাদিতা আমাদের দৈনন্দিন জীবনের সাথে থাকতে হবে কিনা? অবশ্যই থাকতে হবে। বিশ্বাস থাকতে হবে, সততা, ন্যায় বিচার থাকতে হবে। বিশেষ করে আমি আপনি যখন মানুষের সাথে ডিল করব, মানুষের সাথে যখন মিশব, তখন ওই মেশার ক্ষেত্রে সব সময় আমাদেরকে মনে রাখতে হবে আমার কাজে কর্মে, আচার আচরণে আমি আমার নবীকে অনুসরণ করব। যদি তার বিপরীত হয়, ভালোবাসার দাবিটা সত্য হবে নাকি মিথ্যা? মিথ্যা হবে যদি আমরা নবীজির আচরণের বিরোধিতা করি, নবীর চরিত্রের বিপরীতে চলে যায়, নবীর সিদ্ধান্তের সাথে যদি আমরা পশ্চাৎপদ অবলম্বন করে যদি আমরা পেছন পা হয়ে যাই, পশ্চাৎপদ হয়ে যায়, তাহলে আমাদের এই দাবি কখনো সত্যে রূপান্তর হবে না। সেজন্য নবীর সঙ্গে আমাদের উম্মতের সম্পর্ক কি? বংশগত কোনো সম্পর্ক, রক্তের কোনো সম্পর্ক, বৈবাহিক কোনো সম্পর্ক, কোনো লেনদেনের ব্যবসা বাণিজ্যের সম্পর্ক না। আমাদের সাথে আমার নবীর সাথে আসল সম্পর্ক ঈমানের সম্পর্ক। নবী আছে তো ঈমান আছে, আর নবী যার জীবনে নাই তার ঈমান নাই। হয়তো তার জীবনে বড় বড় অ্যাপার্টমেন্ট, দালান, টাওয়ারের সে মালিক হতে পারে, বড় বড় প্রতিষ্ঠানের সে মালিক হতে পারে, আজ কর্পোরেট ওয়ার্ল্ডের সে অনেক বড় বড় নামি দামি ব্যক্তি হতে পারে, অনেক অর্থবিত্তের প্রভাবশালী ব্যক্তি হতে পারে, সামাজিক অনেক স্ট্যাটাস তার থাকতে পারে, সংসদীয় অনেক ক্ষমতা, প্রশাসনিক অনেক ক্ষমতা তার থাকতে পারে, কিন্তু যদি তার ভেতরে নবী না থাকে, সে যদি নবীজিকে গ্রহণ করে না নেয়, নবীজিকে যদি মেনে না নেয়, তাহলে তার এত বিশাল বিত্ত বৈভবের কোনো মূল্য ইসলামে নাই। আজ আমাদেরকে মনে রাখতে হবে, যদি আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্ক গড়ি,
তাহলে রাসূলুল্লাহ হিসেবে সম্পর্ক গড়তে হবে। কোরআনেও সূরা আহজাবের 40 নম্বর আয়াতে পাক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। জেনে রাখো আমার প্যারা রাসূল হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মধ্যে কোনো পুরুষের পিতা নন, কোন পুরুষের পিতা নন। তোমরা নবীজির সাথে পিতাসুলভ আচরণ মনে করিও না। আরো অনেকে আছে দুঃখজনক ব্যাপার, ভাইয়ের মতো আচরণ করতে চায়। একটু বড় করে বলুন না নাউজুবিল্লাহ। নবীজিকে দুনিয়াবি কোনো সম্পর্কের সাথে তোমরা আখ্যা দিও না, বরঞ্চ আল্লাহ বলছেন ওয়ালাকির রাসূলুল্লাহ, তিনি হচ্ছেন আল্লাহর রাসূল। তিনি কে? আল্লাহর রাসূল। নবীজিকে রাসূলুল্লাহ হিসেবে মনে করো, নবীজিকে রাসূলুল্লাহ হিসেবে মেনে নাও। আল্লাহর সিদ্ধান্ত অনুপাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার শ্রেষ্ঠ নবীর যদি শ্রেষ্ঠ উম্মত হতে চায়, তাহলে আমার প্যারা রাসূল সর্বকালের সর্বশ্রেষ্ঠ ছিলেন। আমাদেরকেও কালের শ্রেষ্ঠ মানুষে পরিণত হতে হবে। আমরাও এই সভ্যতা, এই সৌন্দর্য অর্জন করতে পারবো কিভাবে? যদি আমাদের জীবনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র মাধুর্যকে আমরা গ্রহণ করতে পারি, ধারণ করতে পারি। আজকের সমাজ, বিশেষ করে আমাদের তরুণ প্রজন্ম নানান কিছুতে যুক্ত হয়ে ইসলাম থেকে, নবীজির আদর্শ থেকে, সুন্নাহ থেকে অনেক দূরে সরে যাচ্ছে। তা আমি আমাদের ভাইদেরকে বলবো, পড়াশোনায়, অর্জনে, যোগ্যতায় তুমি যেখানেই পৌঁছাও না কেন, তোমাকে প্রথমে মনে রাখতে হবে আমি মুসলমান ঘরে পয়দা হয়েছি, মুসলমান ঘরে আমার জন্ম হয়েছে। আর আমার একমাত্র রোল মডেল হচ্ছেন ইমামুল আম্বিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি সব কিছু জানার জন্য দেখব, শিখব, কিন্তু সত্যটা আমি গ্রহণ করব আমার প্যারা রাসূল থেকে। পৃথিবী আমাকে অনেক কিছু দেখাবে, কিন্তু সেটা সঠিক আছে কিনা, শুদ্ধ আছে কিনা, সেটার জন্য একটা ফিল্টার করতে হবে। ওই ফিল্টারিংটা হবে আমার নবীর সুন্নতের মাধ্যমে। শেষে আমরা মুক্তগুলো আহরণ করব, ভালোটা নিব কিসের মাধ্যমে? নবীজির আদর্শের মাধ্যমে। রব্বুল আলামিন আমাদের আপনাদের সকলকে প্রিয় নবীর আদর্শ সুন্নাহকে আঁকড়ে ধরে বাকি জীবন কাটানোর তৌফিক দান করুক, আমিন।